আরে বুম টাকার রে এনএসওর পক্ষ এই থেকে বুম পিছনে হয় আমরা আবার এখানে আসবো এবং আমরা আমাদের যা যা করে আমরা করব। কারণ ওরা আগরতলা আসার পরে আপনাদের ডেপুটি হাই কমিশন থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমাদের যতটুকু খবর আজকে ওনার আমরা যেতে পারতাম এক দেশ আরেক দেশে, আমাদের দেশে তারা যারা বাংলাদেশে ছিল তারা নেওয়া হয়েছে, আমরা তো পাশ করেছি কেন আপনাদেরকে নেওয়া হয়েছে যতটুকু করা যায় আমাদের। আর আপনারা খাবার টাবার চিন্তা করেন না, আমরা আমার দুটো মেয়ে আছে, ছোটো ছোটো ছেলেদের বড়, আমাদের টাকা পয়সা ঠিক আছে ঠিক আছে। এগুলি একজন মহিলা ব্যাঙ্গালোর থেকে হার্টের ট্রিটমেন্ট করে এখানে আমরা আপনাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আপনাদের কী কী অসুবিধা, তারপর আমরা হাই কমিশনার বাংলাদেশের হাই কমিশনার সঙ্গে বাড়ি থেকে টাকা পয়সা আমি খাওয়া চলবে, বাড়ি ব্যাংকে লোন দিয়ে আসছি। সংক্ষেপ হচ্ছে বাংলাদেশের 3 জন নাগরিক তারা ভারতবর্ষে এসে আজকে আপনাদের কেন আসে এখানে? আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওর পক্ষ থেকে আজকে স্থানীয় আগরতলা শহরের সাগর হোটেল আমরা এখানে এসেছি। আমরা জানতে পেরেছি আমাদের পার্শ্ববর্তী দেশের বাংলাদেশের 3 জন নাগরিক এখানে অনেক দিন যাবৎ এই হোটেলে আছে। কারণ বিগত 12ই মার্চ 2020 ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হসপিটালে তারা চিকিৎসার জন্য গিয়েছিল। চিকিৎসা শেষে তারা আগরতলায় ফিরে এসে গত 6 জুন থেকে আজকে 12 জুন অবধি এখানে তারা আছে। তারা তাদের দেশে ফিরে যাওয়ার জন্য বারবার আর্জি জানাচ্ছে, কিন্তু কোনো রকম সরকার থেকে কোনো রকম কর্ণপাত করা হচ্ছে না, সরকারের কোনো হেলদোল নেই। আমরা রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই বেসরকারি হোটেলে বাংলাদেশের 3 জন নাগরিক অবস্থান করছে। তাই আমরা এখানে এসেছি তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা এসে জানতে পেরেছি তাদের খাবারের অসুবিধা হচ্ছে, থাকার ব্যবস্থা হলো, খাবারের অসুবিধা হচ্ছে, অর্থনীতিকে তাদের প্রবলেম হচ্ছে। সেই দিক থেকে আমরা কংগ্রেস দলের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া আমরা দায়বদ্ধতা নিয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে আগামী যতদিন তারা এখানে থাকবে তাদের খাবারের ব্যবস্থা করা এবং আর্থিকভাবে আমরা কিছু সাহায্য করার জন্য এখানে এসেছি। এবং তদুপরি আমরা বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে অতি সত্বর যাতে তারা তাদের নিজ দেশে ফিরে যেতে পারে সে দাবিটুকু রাখবো আমরা। এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, যারা এখানে আটকে আছেন আমাদের পার্শ্ববর্তী দেশের, তাদেরকে যাতে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয় অতি সত্বর, সেই দাবিটুকু আমি রাজ্য সরকারের কাছে রাখবো।